আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো। আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। ওর মধ্যে লবণ দিয়ে দিলাম 1 চামচ, আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এটাকে ভালো করে প্রত্যেকটা পিসের সাথে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে। এবার তেল গরম হয়ে যাচ্ছে কড়াইয়ে। এবারে আমি একটা করে পিস ছেড়ে দিলাম। আমি অল টোটাল এখন 3টে পিস ছাড়লাম। হালকা হাতে যাতে ভেঙে না যায় এইভাবে আমি এক পিঠ হয়ে যাওয়ার পরে আবার অপর পিঠটা উল্টে দিলাম। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা থালার মধ্যে নামিয়ে দিলাম। এবার বাকি এইভাবে আরও 2 পিস মাছ আমি তেলের মধ্যে ছেড়ে ভেজে নিলাম। থালাটার মধ্যে নামিয়ে নিলাম। এবার যে তেলটা বেঁচেছে তার মধ্যে আমি গোটা 7-8 বড়ি দিয়ে দিয়েছি। এবার বড়িটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেল, আমি থালার মধ্যেই নামিয়ে নিয়েছি। এবার দেখো একটা ফুলকপি নিয়েছি। ফুলকপির ফুলগুলোকে আমি ছাড়িয়ে নিলাম। এবার সুন্দর করে পিস করে করে কেটে নেব। যেগুলো বড় সেইগুলোকে 2 আধখানা করবো, আর ছোটোগুলোকে গোটা রেখে একটু ফালি দিয়ে নেব। সমস্ত ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে। এইভাবে আমি আলুটাকেও কেটে নিচ্ছি। একটু সুন্দর বড় বড় সাইজ করে আলুটাকে কেটে নেব। দেখো আলুটাকে বড় বড় পিস করে কেটে নিলাম। আলু আর কপি সম্পূর্ণটা আমার কাটা হয়ে গেল। এবার দেখো আমি ইন্ডাকশানেতে একটা বাটির মধ্যে কপিগুলোকে একটু ভাপ দিয়ে নিলাম। আর যে কড়াইয়ের মধ্যে তেলটা ছিল মাছ ভাজার পরে তার মধ্যে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে আমি 1 চামচ লবণ, হাফ চামচের একটু বেশি হলুদ দিয়ে দিলাম। এবার সুন্দর করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যতক্ষণ না ভাজা হয় সেই পর্যন্ত আমাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবারে একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে আলুটা সেদ্ধ হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। দেখো এরকম পর্যায়ে আমি আলুগুলোকে ভেজে নামিয়ে নিচ্ছি। দেখো একটা থালার মধ্যে আমি আলুগুলোকে সম্পূর্ণটা নামিয়ে নিলাম। এরপরে আমি একটা বাটির মধ্যে হাফ চামচের মতো হলুদ, 2 চামচের মতন জিরের গুঁড়ো, প্রায় 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতন। এবার দেখো যে কড়াইয়ের তেলটা বেঁচেছিল তার মধ্যে জিরে ফোড়ন দিলাম। এবারে কপিগুলোকে আমি সম্পূর্ণটা ছেড়ে দেবো। কপিগুলোকে ওপর নিচ নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিলাম। এবার কপিগুলো ভাজার জন্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। আলু আর মাছেতে লবণ দিয়ে হলুদ দিয়ে ভাজা হয়েছে, তাই জন্য এর মধ্যেও পরিমাণ মতো আমি নুন হলুদ দিয়ে ফুলকপিটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখো ফুলকপিগুলো এই পর্যায়ে আমি ভেজে নিলাম। এর থেকে বেশি ভাজার আর প্রয়োজন নেই। এরপরে আমি ওই থালারই মধ্যে ফুলকপি ভাজাগুলো নামিয়ে নিচ্ছি। শীতকালে এই একটা ভীষণ প্রিয় রেসিপি।
ফুলকপি আলু বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। ফুলকপি ভাজার পরে যেটুকু তেল বেঁচেছিল তার মধ্যে আমি একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার আদার কাঁচা গন্ধটা ছাড়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিচ্ছি। এরপর দেখো যে মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম মিনিট 10 মতন, সেই মশলাটাকে পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সুন্দর করে নাড়িচাড়ি কষিয়ে নিতে হবে। মশলাটা দেখো সুন্দর কষে গেছে। এরপর আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে দিলে খুব তাড়াতাড়ি ফুট ধরে যায়। এবার সম্পূর্ণ আলু আর কপিটাকে ছেড়ে দিলাম। এরপরে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। তোমরা পরিমাণ মতন দিয়ে দেবে, তোমরা যে যেরকম পরিমাণে রান্না করবে সেরকম পরিমাণে দিয়ে দেবে। ঝোলের মধ্যে একটু লবণটা কম মনে হচ্ছিলো, তাই আর একটুখানি লবণ আমি দিয়ে দিলাম। এরপরে যে মাছ বড়ি ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম ঝোলের মধ্যে, ফুলকপি আলুর মধ্যে। শীতকালের একটা বিরাট সুন্দর একটা রেসিপি, ফুলকপি দিয়ে বড়ি আলু দিয়ে মাছের ঝোল। দেখো ঝোলটা সুন্দর ফুটে উঠেছে, আর কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর দেখো ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা কিন্তু প্রতিটা আইটেমের মধ্যে দিলেই খুব সুন্দর হয়ে যায়, খেতে একটা আলাদা মাত্রা পেয়ে যায়। দেখো ঝোলটা সুন্দর করে ফুটে উঠেছে, কত সুন্দর দেখতে লাগছে। তাহলে দেখো, তাহলে আশা করি তোমাদের পছন্দ হয়েছে আজকের রেসিপিটা, ফুলকপি আলু বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল। তোমরা কেমন লাগলো না লাগলো জানিও সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর নতুন যারা বন্ধু জয়েন করেছো আমার চ্যানেলে, তারা প্লিজ বেল বাটনটা প্রেস করে দিও, সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে আজকের রেসিপিটা। তাহলে আমার কাতলা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোলটা কেমন লাগলো জানাবে। আজকে আমি এই পর্যন্ত রাখি, কেমন? পরবর্তী দিনে পরবর্তী রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো। টাটা।